এটা কি? কাগজ, সেটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আমাদের তো দেখার জন্য ঈশ্বর বড় বড় দুটো চোখ দিয়েছে, কিন্তু এই পেপারটা নিয়ে আপনি কি করতে চাইছেন? সই করতে হবে। তুই করতে হবে মানে কি? মানে এটা তো ডিভোর্স পেপার। আপনি আমার আর আমার স্ত্রীর মধ্যে ডিভোর্স করাতে চাইছেন? না না, এটা টায়রা, মানে বৌমাকে দিয়ে একটু সই করাতে। বাহ বাবা, কি সুন্দর। এদিকে বলছেন বৌমা, এদিকে বলছেন ডিভোর্স করাতে হবে। আপনি কি বলুন তো? এই শুনুন শুনুন, এইটা না আপনার ওই বাজনা নয়, হ্যাঁ, যে বাজনা বাজিয়ে দুটো মাথা মুড়িয়ে আপনি পয়সা নিয়ে যাবেন। দেখুন, আপনি একদম বাজে কথা বলবেন না। কে বাজে কথা বলছে? হ্যাঁ, কে বাজে কথা বলছে? এত বড় বয়সের একজন লোক দায়িত্ব জ্ঞানহীনের মতন একটা কাগজ নিয়ে এসেছে সই করাতে। সই করানোর জন্য এসেছেন আপনি? যান 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 যান, নিজে গিয়ে সইটা করিয়ে নিয়ে আসুন। যান। আমি না না না, কিন্তু আমি কেন? হ্যাঁ, তোমাদের বাড়ির মেয়ে, তোমরা গিয়ে সই করে নিয়ে এসো, আমি কেন সই করাতে যাবো? কেন করাবেন? হ্যাঁ, কেন করাবেন? আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির বউ হয়ে গেছে। ওকে আগে খুঁজে বার করুন, বাড়ির বউকে আগে খুঁজে বার করুন, তারপরে সইটা করিয়ে নিয়ে আসুন। কত বড় একজন বয়সের লোক, কি কি আশ্চর্য, সই করাতে ডিভোর্স করাতে এসছে। দেখি কত বড় সম্বন্ধী আপনি। এই তুমি আঁচলটা কোমরে গুচ্ছ কেন? না, চল গুজবো না। আমাদের বাড়িতে এসেছেন, হ্যাঁ, আঁশবটি দেখেছেন? হাসবটি কিসের জন্য? দেখো, আগের দিন কিন্তু তুমি আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছো, আমাকে অভদ্র বলেছো। আপনি তো অভদ্রের থেকেও বেশি কিছু। অভদ্রের থেকে বেশি কিছু আছে? না, সমর্থক শব্দ আমার জানা নাই। বলতে পারবেন না তো? না। বলতে পারবেন না? তাহলে চুপচাপ এখানে দাঁড়ান, আমি আঁশবটিটা নিয়ে আসি। একেবারে ছাল ছাড়িয়ে নুনটা মাখিয়ে। ছাড়িয়ে নুন মাখিয়ে। দেখো দেখো, আমি এখানে একা এসেছি বলে তুমি কিন্তু যা খুশি তাই বলে আমাকে অপমান করতে পারবে না। এই বড়দা, কি 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 হয়েছে? চিৎকার চেঁচামেচি কিসে? আরে কি হয়েছে মানে দেখ না, এই যে লোকটা তখন থেকে প্যাঁ 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 করেই যাচ্ছে। কখনো ভৈরবে বাজছে, কখনো দরবারি বাজাচ্ছে। বাজছে মানে আপনি ঠিক কি বলতে চান? আপনি বুঝতে পারছেন নাকি? না, বুঝতে পারছি না। আপনার স্ত্রী আপনাকে প্যাঁ 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 করে বাজাচ্ছে আর আপনি বেঁধে যাচ্ছেন, এটা আপনি বুঝতে পারছেন না? এক নম্বরের স্ত্রৈল লোক। এভাবে বলবেন না, মানে যতই হোক অতিথি তো, স্ত্রৈণ বলবেন না, মানে যতই হোক সম্বন্ধী উনি। চামচা কাকা, একদম টকটক করবেন না, চুপচাপ থাকবেন। আপনি জানেন উনি কবে থেকে শুরু করেছেন? এনাকে এবার অতিথি। উনি আর উনার বউ মিলে কবে থেকে শুরু করেছে জানেন? উনি নাকি এবার ব্যান্ড মাস্টার। উনি একজন বাজে মাস্টার। কি? আমি বাজে মাস্টার? একদম, আপনি বাজে মাস্টার, বাজে মাস্টার, বাজে মাস্টার। তুমি ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো। আমি এখানে সই করাতে এসেছি। আমার স্ত্রী আমাকে সই করাতে বলেছে, তাই আমি সই করাতে। আমার স্ত্রীর অনুগত এলো রে। তা কে অনুগত নয়? হ্যাঁ, নিজের স্ত্রীর কে অনুগত নয়? আপনি অনুগত নন? ওই বিদেশে যে আমেরিকা বলে দেশ আছে, তার রাষ্ট্রপতি সে অনুগত নয়? সবাই স্ত্রীর অনুগত। নিন, এই কাগজটা ধরুন, সই করে আনবেন, যান। অনুগত? হ্যাঁ, অনুগত। অনুগতই যদি হতো তাহলে আমাদের বাড়ির মেয়ের প্রতি আপনার ছেলে অনুগত নয় কেন? জানি না, আমি সেটা জানি। বাহ, জানি না। আপনি তো একজন বাবা, পারবেন দুটো ছেলে মেয়েকে আলাদা করে দিতে? ওরা পরস্পরকে ভালোবাসে। বড়দা, তুই কাকে বলছিস? ওনাকে? উনি ভালোবাসার মানে বোঝে? আচ্ছা, আপনি কখনো প্রেম করেছেন? এইটুকু মেয়ে কি বলছে কি? আমি তোমার বাবার বয়সী। হ্যাঁ, তো আপনি ওকে বলুন না, আপনি কখনো প্রেম করেছেন? মানে কখনো আপনি কাউকে আই লাভ ইউ বলেছেন কখনো? আই লাভ ইউ? ও বাবলু, ও কি বলছে? হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছে তো। আপনি জীবনে কোনোদিন আই লাভ ইউ বলেছেন? আপনি বলেছেন। আমি? এই দেখুন, এই দেখুন, আমার স্ত্রী সাক্ষী। আই লাভ ইউ সাক্ষী। হচ্ছে দেখি সবার সামনে। দেখুন দেখুন, আপনি যদি কোনোদিন আপনার স্ত্রীকে একটু হলেও ভালোবাসার কথা বলে থাকেন, তাহলে আপনি এটা কেন বুঝতে পারছেন না যে টায়রা আর গঙ্গারাম পরস্পরকে খুব ভালোবাসে? তাহলে সম্পর্কটা ভাঙতে চাইছেন কেন? কেন? আরে আমি কোথায় ভাঙতে চাইছি? এটা নিয়ে তো স্ত্রীর সঙ্গে আমি রোজ বাড়িতে ঝগড়া করি। হ্যাঁ, আমি তো এটা কিন্তু আমার স্ত্রীকে আবার বলবেন না। কোনটা? যে এটা নিয়ে আমরা রোজ বাড়িতে ঝগড়া করি। আপনি আপনার স্ত্রীর সঙ্গে? না, বলবো না, একদম বলবেন না,
এই জন্য তো আমি বিয়ে করিনি। বাঙালিরা স্ত্রীদের এত ভয় পায় না। একটু করুন তো। তো বীর পুরুষ হলে আমার বেশি কথা বলবেন না, চুপ করে থাকুন। শুনুন, পরিষ্কার করে একটা কথা শুনে রাখুন, আমরা কোন রকম সই সাবুদের মধ্যে নেই। দরকার পড়লে আপনাকে আমরা মুম্বাইয়ের টিকিট কেটে দিচ্ছি, তার সইটা নিয়ে আসুন দেখি। অত সহজ বলুন? তাইরা আমার ননদিনী, বুঝলেন? আপনি যান না, মুম্বাইতে যান, সইটা আনতে যান, আর ঠ্যাংটা ভেঙে রেখে দেন। শ্বশুরের ঠ্যাং ভেঙে দেবে? কি ভয়ঙ্কর! দেবে বই কি, অবশ্যই দেবে। আমরা কোনো সই সাবুত করাতে যেতে পারবো না, নিজের দায়িত্বে যান, সইটা করিয়ে নিয়ে আসুন। বলো। হ্যাঁ, একদম পরিষ্কার তাহলে ওই কথাটা। আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির বউ, আপনি দায়িত্ব নিয়ে সইটা করাচ্ছেন, ঠিক আছে? না, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির জামাই, আপনারা দায়িত্ব নিয়ে সইটা করাবেন, ডিভোর্স করাবেন, তারপর কি হবে সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, কি? কোথায় যাচ্ছেন? নিয়ে আসুন। মানে, এই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে বসবো কেন? এই কি বসিয়ে দিল? চুপচাপ এখানে বসবেন, আর একটা কোনো কথা বলবেন না। বাড়িতে কুটুম এসছেন, অনেক দূর থেকে এসছেন, দুটো মিষ্টি খেয়ে তারপর এখান থেকে নড়বেন। আচ্ছা, এটা কি ধরনের আতিথেয়তা হচ্ছে? হ্যাঁ, ওই মুখঝামটাও দিচ্ছ, আবার মুখে মিষ্টিও গুঁজে দিচ্ছ। আমরা চ্যাটার্জি বাড়ির বউরা মুখঝামটাও দিই, আপনাদের মতো মেনি মুখও নই, ঠিক আছে? হ্যাঁ, মিনি মুখ মানে? মানে আপনি আপনার বউয়ের কথায় ওঠেন আর বসেন। যান, নিজে মুম্বাই যান, মুম্বাইতে গিয়ে সইটা করিয়ে নিয়ে আসুন, যান। আমি যাব, আমি গিয়ে সই করে নিয়ে আসবো, কারণ এই রকম বাড়ির মেয়ে আমি বাড়িতে রাখবো না। হ্যালো হ্যালো বাবা, আমি গঙ্গা বলছি। কি গঙ্গা ফোন করেছিস কেন বাবা? বাবা বাবা জানো, আমি গান গেয়েছি। তুই গান গেয়েছিস? কি গান গেয়েছিস? বাবা আমি গান গেয়েছি বাবা। কি? আমি আমি হিন্দি গান গেয়েছি গো, হিন্দি গান। তুই হিন্দি গান গেয়েছিস? গঙ্গা হিন্দি গান গেয়েছিস? হিন্দি গান কোন ছবিতে? কোন ছবিতে জিজ্ঞেস করুন, কোন ছবি? ছবির নামটা কি রে? ছবির নামটা কি? হ্যাঁ, ছবির নাম কোন ছবি? কি না, কি বল? ওই হিন্দি থেকে একটা নাম বলছে, আমি বুঝতে পারছি না। আপনি কি কিছুই বোঝেন না? আপনি কিছুই বোঝেন না? না, হিন্দি না, বাংলা না, ইংরেজি, কিচ্ছু বোঝেন না। ফোনটা দিন। এই গঙ্গা, তুমি গান গেয়েছো? কে কে বৌদিমণি, আপনি? গঙ্গা, তুমি গান গেয়েছো? হ্যাঁ। কংগ্রাচুলেশন গঙ্গা, জমে গেছে। গঙ্গা, এবার কিন্তু একটা পার্টি চাই, ব্যাস। আগে এবার কিন্তু একটা পার্টি চাই। কি তুমি পার্টি বলছো? এখানে ডিভোর্সের কথা হচ্ছে, তুমি ওখানে পার্টির কথা বলছো? দাও আমাকে ফোনটা দাও। কিসের কথা হচ্ছে? কিসের কথা হচ্ছে? গঙ্গা, তুমি তো গান গেয়েছো তো? হ্যাঁ, তুমি গায়ে হাওয়া লাগিয়ে গান গেয়ে বেড়াচ্ছ, আর এদিকে তোমার বাবা প্যাঁ 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 করছে, ডিভোর্স করাচ্ছে। কিসের ডিভোর্স হচ্ছে? তোমার সঙ্গে টায়রার ডিভোর্স হয়ে যাবে। আগে এইসব কথা কে বলছে? তোমার বাবা বলছে। আরে বাবা, তুই ফোনটা দে না, তখন থেকে বাজে কথা বলছে। ঠিক আছে, আমি বলছি। হ্যালো গঙ্গাদা, কংগ্রাচুলেশন। মানে আমি খুব এক্সাইটেড। আচ্ছা, তুমি কোন ছবিতে গান গাইছো? আর ওই ছবিতে হিরোইন কে আছে আর হিরো কে আছে? হিরোইন হচ্ছে তোমার দীপিকা পাদুকর, নয় তো আলিয়া ভাট তো হবেই। আর হিরো কে? হিরো রণবীর কাপুর নিশ্চয়ই। আমি আমার বন্ধুদের সবাইকে ফোন করে বলবো যে আমার জামাইবাবু গঙ্গানন্দা সিনেমাতে গান গাইছে। আই এম সো এক্সাইটেড, তুমি বিশ্বাস করতে পারবে না। এই যে আপনি শুনুন, কি দাঁত কালাবেন না? এই যে ফোনটা দে আমাকে, অনেক দাঁত এই গঙ্গা, শোনো। কি বলছি, তোমার বাবা এখানে ডিভোর্সে সই করার কথা বলছে। আগে আগে হ্যাঁ, তোমার সঙ্গে টায়রার নাকি ডিভোর্স হয়ে যাবে। তুমি কি তোমার বউকে ছাড়বে? আগে না, মানে এই আমতা করো না, বলো। ফোনটা আমাকে দাও তো, দাও। গঙ্গা, পরিষ্কার করে একটা কথা বলো তো, তুমি টায়রাকে ভালোবাসো কি বাসো না? আগে মানে পরিষ্কার করে জানতে চাইছি, ভালোবাসো কি বাসো না? আরে ফোনটা স্পিকারে দাও না। হ্যাঁ, স্পিকার কোনটা? এটা স্পিকার। গঙ্গারাম